হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য আর একটা সুন্দর রান্না নিয়ে এসেছি। আজকের রেসিপিটা কি বলো তো? আজকের রেসিপিটা হবে বেগুনের চাটনি। তোমরা তো বেগুন বিভিন্ন রকমভাবে রান্না করে খাই আমরা, তাই না? অনেকে বেগুনের চাটনি রান্না করতে জানো কি না জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা বেগুনের চাটনি খেয়েছো। আমি আগে কি করেছি শোনো। রেসিপিটা আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন আমি এই যে ভালো করে চিড়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একে একে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বেগুনগুলো ছেড়ে দিলাম। এবার বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে, যেমন করে বেগুন ভাজা করে ঠিক তেমন করে বেগুন ভেজে নিতে হবে। দেখো, পিঠটা উল্টে দিয়েছি, আবার এই পিঠ করে পিঠ উল্টিয়ে দিচ্ছি। যদি পুড়ে টুড়ে যায় তার জন্য একটু দেখে দেখে ভাজতে হবে। তো এই দেখো হয়ে গেছে ভাজা, সুন্দর লাল লাল করে, কোথাও পড়েনি, দেখেছো? একদম লাল লাল করে ভেজে নিয়েছি। নিরামিষ রান্না কত রকমের করা যায়। মাছ মাংস, আমরা তো ছোটোবেলা থেকে নিরামিষ খেয়ে মানুষ, বাপের বাড়িতেও ঠাকুরের ভোগ হয়, কাজে আমরা নিরামিষ রেসিপি, অনেক রকমের রেসিপি জানি। এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি কি করব দেখো, এই কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কটা, তারপরে দিলাম 5 ফোড়ন, পরিমাণ মতো 5 ফোড়ন দিলাম। এবার দেব আমি দেখো সর্ষে, এই সর্ষে দিয়ে দিচ্ছি। আর দেব এর মধ্যে একটু, দেখতে থাকো তোমরা, এর মধ্যে দেব একটু আদা বাটা। এই যে এই আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব সুন্দর করে। সুন্দর করে নেড়ে নিচ্ছি, নিয়ে এবার আমি ভাজা বেগুনগুলো ঢেলে দিলাম। তারপরে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে চটকিয়ে, গরম জল দিয়ে চটকিয়ে জল করে রেখেছি, সেই তেঁতুলের জলটা এবার ঢেলে দেব বেগুনের মধ্যে। এই তেঁতুলের জলটা আমি বেগুনের মধ্যে ঢেলে দিলাম। আর একটু সামান্য জল দিতে হবে, কারণ এটা ফুটবে। তো এই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দেব একটু হলুদ গুঁড়ো। দেখো আমি হলুদ দিচ্ছি, বেশি একটা দেবে না, যেহেতু চাটনি তো আরও লবণ হলুদ মাখানো ছিল বেগুনে, তাতে খুব বেশি একটা দেওয়া লাগবে না। এইবার দেব আমরা, দাঁড়াও যে বলছি, এবার দেব মিষ্টিটা, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরা যে যেমন মিষ্টি খাও তেমন দেবে। কেউ একটু মিষ্টি কম খাও, মিষ্টি কম দেবে, কেউ বেশি মিষ্টি খেলে টকের সঙ্গে মিলিয়ে দেবে। এবার নাড়াচাড়া করে দিলাম, একটু ফুটুক, ফুটে বেশ একটা গাঢ় ভাব হয়ে আসবে, ফুটতে দিতে হবে। গাঢ় হোক। হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য দিলাম, বেশি না। এবারে দেব একটু, দেখো কি দিচ্ছি, এবার দিচ্ছি একটু ঘি, একটু, হ্যাঁ ঘি দিয়ে দিলাম, বেশি না, অল্প। চাটনিতে অত বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হবে, জাস্ট একটা সেন্ট হওয়ার জন্যে। ব্যাস, মোটামুটি হয়ে এসছে প্রায়, বেশ সুন্দর হয়ে গেছে। দেখো রঙটাও কত সুন্দর লাগছে। হয়ে গেছে, ঢেলেছি, দেখো কি নাইস লাগছে। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, আমাকে কমেন্টস করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে।